ওই মুক্তিযুদ্ধকে যারা বিক্রি করেন তারাই কেবল 24 এবং 71কে মুখোমুখি দাঁড় করান। 24কে নানা সময়ে আমরা দেখি মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানো হয়। যারা এই কাজটা করেন তারা নানা কারণে, তারা 24 বিরোধী তো অবশ্যই, তারা মুক্তিযুদ্ধ বিরোধী। আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে কতভাবে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে কোটা সংস্কার করার জন্য। কোটা সংস্কার চাওয়া হইতেছে একটা ন্যায্য অধিকার, কিন্তু ন্যায্য অধিকার যখন সে চাইল তখন বলা হলো রাজাকারের নাতিপুতি। মুক্তিযুদ্ধকে বিক্রি করা হলো। ওই মুক্তিযুদ্ধকে যারা বিক্রি করেন তারাই কেবল 24 এবং 71কে মুখোমুখি দাঁড় করান, তারাই কেবল 24-এর বিপরীতে 71কে দাঁড় করান, তারাই আমাদেরকে একটা ফাইটিং এর জায়গায় নিয়ে যান। কিন্তু আমরা এটা বলতে চাই, বাংলাদেশের মানুষেরা 24-এর অভ্যুত্থানে যেমন করে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল, এই বাংলাদেশের মানুষেরা ওই 71-এও 24-এর বিরুদ্ধে লড়াই করেছিল। মূল সূত্র এক জায়গায় গাথা। যারা 71কে ব্যবহার করেছে 24-এ আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, 71-এর বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই। এই বিষয়টা মাথায় রাখা প্রয়োজন। আমরা এটার ব্যবহার হতে দিতে চাই নাই। আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চেয়েছি। এখন এই নতুন করে গড়তে চাওয়ার যে বাসনা, সে জায়গাতেই আছে সংস্কারের প্রসঙ্গ। কিন্তু সংস্কারের প্রসঙ্গ আসলে খুবই সত্য, কিন্তু খুবই কৌশলীভাবে পাশ কাটানো একটা কথা বলা হয় যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কিন্তু বাস্তবতায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সংস্কার চলতে চলতে এত দূর পর্যন্ত চলে গেছে, মানুষেরা সংস্কারের পিছনে ছুটতে ছুটতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, গণভোট হয়ে গেছে, মানুষেরা গণভোটে হ্যার পক্ষে অবস্থানও নিয়েছে। কিন্তু যারা সংস্কারকে চলমান বলছে তারা আর সংস্কারের সঙ্গে চলতে পারছে না।